লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নিচু জমিতে পানি কচু চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই কচু চাষে আগ্রহ বেড়েছে অনেকেরই। কৃষি বিভাগ বলছে, রাসায়নিক মুক্ত এই পানি কচু চাষাবাদের জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। রবিউল হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা তীরবর্তী ধুবনি গ্রামে পতিত জমিতে পানি কচু চাষে সফলতা পেয়েছেন শতাধিক কৃষক। স্বল্প খরচ ও কম সময়ে পানি কচু চাষ হয়। ভালো ফলন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। অধিক মুনাফা হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যরাও। এই কচু একটা লাভবান ফসল হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করছে, কারণ এই কচুও বিক্রি করা যায়, কচুর পাতাও বিক্রি করা যায়, ভিটামিন এর কচুর পাতা, আবার কচুর লতিও বিক্রি করা যায়। নিচু এলাকায় এই কচুটা অনেক ভালো হয়, এটা উঁচু জায়গায় হয় না। পানি যত হবে তত এই কচু বৃদ্ধি পাবে। যদি খরা ঝড় যদি বেশি হয় তাহলে দেখা যায় একটা কচু 40 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এদিকে পানি কচু চাষে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। আমরা দেখতেছি যে এই কচুর আবাদ করতে যে আমাদের উৎপাদন খরচ অনেক কম হয়। অনাবাদী জমি ও নিচু জমিতে এই ধরনের ফসল চাষাবাদ করা যায়, এবং এটি যেহেতু একবারে জৈব, একবারেই হচ্ছে কোনো ধরনের বীজ বা হচ্ছে কোনো ধরনের রাসায়নিক কোনো কিছুর প্রয়োজন হয় না। এই জন্য হচ্ছে এটা পুষ্টি সমৃদ্ধ এবং বাজারের ব্যাপক চাহিদা রয়েছে। চলতি বছর জেলায় 150 হেক্টর জমিতে পানি কচু, কাঠকচু ও মুখী কচু চাষ হয়েছে, যার বেশিরভাগই হাতীবান্ধা উপজেলায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।